नमस्कार बंधुरा आशा करी प्रत्येके खूब भालो आछेन। आमी आबारो चले एसेछि आपनादेर माझे नतून एकटा रेसिपि शेयर करार जोन्नो। आजकेर रेसिपिटा जेमनई सुस्वादु तेमनई किन्तु होच्छे देखते किन्तु देखतेई पाच्छेन कतटा सुंदर। तो बंधुरा आजकेर रेसिपिटा किन्तु शेष अब्दि देखार अनुरोध रइलो प्रत्येकेर काछे। और आजकेर रेसिपिटा जोदि भालो लेगे थाके एकटा लाइक अवश्यई करबेन और आमार चैनेलटा सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइलो। बंधुरा आजकेर एई शीतकालेर होच्छे नतून एकटा होच्छे सुस्वादु होच्छे रेसिपि आपनादेर साथे शेयर करते चलेছি। तो सेटा কিভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা আজকের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি বিট। আর বিটের কিন্তু আমি খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখুন এভাবে হচ্ছে কিন্তু কেটে নিয়ে নিয়েছি যেগুলো বড় সাইজের ছিল। আর এখানে আমি নিয়েছি কিন্তু একটা গ্রেটার যেটা সাহায্যে আমি হচ্ছে গ্রেট করে নেব। আপনারা যদি চান কারণ গ্রেট করতে অনেক সময় হাতে ব্যথা হয়, তো আপনারা গ্রেট করতে যদি না চান তো একদম কিন্তু ছোট ছোট করে মিহিভাবে কিন্তু কুচিও নিতে পারেন অথবা একটু বড় সাইজ করেও কিন্তু কেটে রাখতে পারেন। আমি এখানে হচ্ছে গ্রেট করে নেব। দেখুন আমি একে একে সমস্ত বিটগুলোকে এভাবে গ্রেট করে নেব। আর গ্রেট করে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু এগুলো মিহি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের রান্না করতে এবং হচ্ছে আমি যেটা বানাবো তো সেটা বানাতেও কিন্তু খুবই সুবিধা হবে। দেখুন আমি একে একে সমস্ত বিটগুলো কিন্তু গ্রেট করে এখানে নিয়ে নিয়েছি। এবারে চলুন এর পরের কি পদ্ধতি রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আবারও বলছি বন্ধুরা আপনারা গ্রেট না করে আপনারা কিন্তু মিহিভাবে কুচিও নিতে পারেন বিটগুলোকে। তো এবারে দেখুন আমি এখানে রান্নাটা করার জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়াই। আর কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এখানে কিন্তু তেল আমি দিয়েছি বন্ধুরা 3 থেকে 4 চামচের মতো, বেশি তেলের কিন্তু প্রয়োজন হবে না। অল্প তেল কিন্তু দিয়ে দেখুন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে এর মধ্যে এবার আমি দিয়ে দেব হাফ চামচ কিন্তু আদা বাটা। একদম অল্প পরিমাণেই আদাটা লাগবে। তো দেখুন আদাটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সেটা হচ্ছে 2টো কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিয়েছি। বন্ধুরা আপনারা কিন্তু যদি চান এভাবে হচ্ছে বিটটাকে হচ্ছে না রান্না করেও কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। সেটার জন্য বন্ধুরা আপনারা যদি কাঁচা অবস্থায় হচ্ছে পেস্ট বানিয়ে হচ্ছে আজকের রেসিপিটা বানান তাহলে কিন্তু সেটা যত না খেতে ভালো লাগবে, যদি আপনারা হচ্ছে বিটটাকে এভাবে রান্না করে নিয়ে হচ্ছে বানাতে পারেন তাহলে কিন্তু এর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে এবং এর কিন্তু এক্সট্রা ফ্লেভার একটা অ্যাড হবে। তো দেখুন আদা এবং কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যেতে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গ্রেট করে রাখা হচ্ছে বিটগুলোকে। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই বিটগুলোকে কিন্তু একদম লো আঁচেই কিন্তু রান্নাটা করতে হবে, না হলে বিটের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আজকে রেসিপিটার হচ্ছে কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তো সেই জন্য একদম লো আঁচে রেখেই এটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে, একটু নষ্ট হবে না। দেখুন বিটগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। আর এখানে কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিলাম কিন্তু স্বাদ অনুসারে লবণ দিয়ে দেখুন আবারও হচ্ছে ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি। একটুও কিন্তু জলের দরকার হবে না বন্ধুরা, কারণ বিট থেকে যেটুকু জল বেরোবে সেটা দিয়েই কিন্তু বিটের এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। শুধু খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের মধ্যে একদম লেগে না যায়। তা একদম লো আঁচে রেখে করবেন, তাহলে লেগে যাওয়ার ভয়ও থাকবে না এবং কালারটাও কিন্তু নষ্ট হওয়ার ভয় থাকবে না। তো আমি কিন্তু এখানে 5 মিনিট ঢেকে দেওয়ার পরে ঢাকাটা খুলে লবণ দিয়ে দিয়েছিলাম, নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর এটা কিন্তু প্রায় একদম রেডি হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব একটা নষ্ট হয়নি। আর এভাবে হচ্ছে রান্না করে নেওয়ার ফলে বিটের যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা কিন্তু একটুও থাকবে না। তো এবারে আমি এই বিটটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব, কারণ একদম ঠান্ডা করে নেওয়ার পরেই পেস্টটা করে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা যারা হচ্ছে এভাবে বিটটাকে রান্না করে নিতে চান না তারা কিন্তু বিটটাকে এভাবে টুকরো টুকরো করে হচ্ছে কিন্তু ছোট করে কেটে নিয়ে পেস্ট করে নিতে পারেন, নিয়েও কিন্তু আজকের রেসিপিটা বানাতে পারেন। তবে সেক্ষেত্রে বিটের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে বন্ধুরা। অনেকেই কিন্তু বিটের এই কাঁচা গন্ধটা একদম নিতে পারেন না, মানে পছন্দ করেন না। তারা কিন্তু এই আজকের রেসিপিটা কিন্তু
খেতে তেমন একটা পছন্দ করবেন না। কিন্তু যদি এভাবে কাঁচা পেস্ট হচ্ছে করে দেন তাহলে হয়তো আপনার একটু সময় বেঁচে যাবে, কিন্তু বিটটাকে যদি এভাবে রান্না করে বানান তাহলে বন্ধুরা এর কিন্তু যেমন একটা সুগন্ধ হচ্ছে অ্যাড হবে রেসিপিটার মধ্যে, তেমন কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে। তো অবশ্যই আপনাদের যেমন সুবিধা আপনারা সেভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা আর আটা। আমি হাফ বাটি ময়দা আর হাফ বাটি হচ্ছে আটা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আটার ময়দাটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হচ্ছে গরম মশলা। আপনাদের কাছে যদি গরম মশলা গুঁড়ো না থাকে তাহলে কিন্তু গোটা গরম মশলাটাকে আপনারা কিন্তু একটু বেটে মানে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। এর মধ্যে দেখুন দিয়ে দিলাম 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি হচ্ছে ব্যবহার করেছি যাতে একটু হচ্ছে কালারটা আসে। আপনারা যদি হচ্ছে চান এটা অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে বন্ধুরা আমি সর্বশেষ দিয়ে দিলাম কিন্তু জিরেটাকে কিন্তু গোটা কাঁচা জিরে আমি হাতের মধ্যে খুব ভালো করে দলে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এটার জন্য কি হবে যে যাদের হচ্ছে গ্যাস বা অম্বলের হচ্ছে সমস্যা থাকে, অ্যাসিডিটি কিন্তু হবে না। এই পাউডারটা খাওয়ার পরে কিন্তু এরকম কোনো সমস্যা থাকবে না। তো আপনারা কিন্তু চাইলে জিরের পরিবর্তে জোয়ানেরও ব্যবহার করতে পারেন। জোয়ানটাও হাতে খুব ভালোভাবে দলে নিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন। জিরেটাও কিন্তু দিলে খুব ভালো হজম হবে। দেখুন আমি শুকনো হচ্ছে উপকরণগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম বিটের পেস্টটা। বিটটাকে আমি রান্না করে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর হচ্ছে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। অবশ্যই বন্ধুরা ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই পরোটার মধ্যে কিন্তু আলাদা একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হবে। তো এবার আমি সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে কিন্তু মেখে নেব। অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু একটুও হচ্ছে জল ব্যবহার করা এখন যাবে না, কারণ এভাবে সমস্ত উপকরণটা খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার এখানে বিটের যে হচ্ছে পরিমাণটা রয়েছে এটা দিয়ে কিন্তু একদমই ডো বানানো যাবে না, তো সেই জন্য আমি এটাকে খুব ভালো করে আগে মেখে নেব, তারপরে জল ব্যবহার করব। আর আমি নর্মাল হচ্ছে জল ব্যবহার করব না, যে বিটটা আমি পেস্ট করেছিলাম সেই পেস্টের পাত্রে হচ্ছে আমি সামান্য জল দিয়ে সেই জলটা হচ্ছে দেব। দেখুন তাহলে কালারটা খুব সুন্দর আসবে, কালারের একটু পরিবর্তন হবে না। এবারে আমি খুব ভালো করে এটা মেখে কিন্তু একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি হচ্ছে ডোটা বানিয়ে নিয়েছি, আর ডোটা দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু নরম হয়েছে, আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা হচ্ছে খুব ভালো করে হচ্ছে মেখে নেবেন, তাহলে দেখবেন কালারটাও যেমন সুন্দর আসবে তেমন কিন্তু হচ্ছে হেলদির সাথে সাথে মানে সুস্বাস্থ্যর সাথে সাথে কিন্তু এটা হচ্ছে সুস্বাদুও হবে, এবং হচ্ছে কিন্তু খুবই সুন্দর একদম নরম তুলতুলেভাবে তৈরি হবে। তো দেখুন এবার আমি উপর থেকে হচ্ছে সাদা তেল দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে এটা হচ্ছে শুকনো না হয়ে যায়, মানে ড্রাই না হয়ে যায়। উপরটা ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা তেলটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেখে দেব। তারপরে হচ্ছে পরের পদ্ধতিটা দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আর এভাবে কিন্তু লেচি কেটে নিয়েছি আমি ডোটা থেকে। এবার লেচি কেটে নিয়ে কিন্তু রুটির মতো এভাবে হচ্ছে আমি বেলে নিয়েছি, একটু আটা ছিটিয়ে, আপনারা ময়দা ছিটিয়েও বেলে নিতে পারেন। নেয়ার পরে দেখুন আমি যেভাবে হচ্ছে রুটি হচ্ছে ভাজি আমরা সেভাবেই কিন্তু রুটিটা ভাজবো। আমি কিন্তু রুটিটা ভাজার জন্য কোনো রকম তেলের কিন্তু ব্যবহার করব না। এখন আমি কিন্তু একে একে সমস্ত হচ্ছে যে পরোটাগুলো সেগুলো কিন্তু শুধুমাত্র রুটি হচ্ছে মতো করে ভেজে নেব, একটুও তেল দেব না, এবং সবগুলো রুটি ভেজে নেওয়ার পরে গিয়ে কিন্তু আমি আবার তেল দিয়ে ভেজে নেব। তো আপনারা যদি চান একবারেই কিন্তু হচ্ছে এভাবে তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি দেখুন দুদিক উল্টে পাল্টে খুব ভালো করে হচ্ছে এগুলোকে হচ্ছে রুটির মতো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতটা হচ্ছে দেখতে সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও হচ্ছে অসম্ভব সুন্দর। আপনারা অবশ্যই শীতকালটা হচ্ছে চলে যাওয়ার আগে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। এই সময় কিন্তু আমরা মটরশুঁটি, ফুলকপি
বাঁধাকপি অনেক কিছু দিয়ে কিন্তু হচ্ছে অনেক কিছু রেসিপি হচ্ছে বাড়িতে ট্রাই করে থাকি, কারণ শীতকালে আমরা জানি প্রত্যেকে প্রচুর হচ্ছে সবজি পাওয়া যায়। তো আপনারাও কিন্তু এই শীতকালে শুধু হচ্ছে গাজর মটরশুঁটি এইসব দিয়ে রেসিপি না বানিয়েও বিট দিয়েও কিন্তু এইভাবে হচ্ছে একদম হচ্ছে লাল লাল কিন্তু হচ্ছে পরোটা বানিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। তো দেখুন আমি একে একে সমস্ত রুটিগুলো ভেজে নেওয়ার পরে এবারে কিন্তু সাদা তেল দিয়ে খুব ভালো করে দুদিক উল্টে পাল্টে ভেজে নেব। দুদিক উল্টে পাল্টে হচ্ছে ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে আমি আপনাদের সাথে কিন্তু পরিবেশন করে দেখাবো যে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা আপনারা যদি চান এখানে কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। এবারে দেখুন আমি আপনাদের সামনে কিন্তু পরিবেশন করে দিয়েছি আজকের কিন্তু এই হেলদি এবং সুস্বাদু স্বাদের হচ্ছে পরোটাটা। বন্ধুরা আজকের এই হচ্ছে পরোটাটা যদি আপনারা বাড়িতে শীতকালে বানিয়ে থাকেন, অনেকেই রয়েছে যারা বিটের গন্ধ একদম নিতে পারেন না বা বিট খেতে পছন্দ করে না, তারাও কিন্তু বিটের এই পরোটাটা কিন্তু চেটে পুটে হচ্ছে খেয়ে ফেলবে। আর সাথে যদি আপনি পরিবেশন করতে পারেন টক দই বা রায়তাও কিন্তু হচ্ছে এই পরোটার সাথে জাস্ট জমে যাবে। তো ছোট থেকে বড় প্রত্যেককে কিন্তু এই হেলদি মানে সুস্বাস্থ্যকর এবং হচ্ছে সুস্বাদু হচ্ছে রেসিপিটা ট্রাই করতে পারেন বাড়িতে আপনারা। আশা করি প্রত্যেকের খুবই পছন্দ হবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।